আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে এখানে রান্না করব গরুর মাংস দিয়ে পেঁপের তরকারি, সাথে দেব চনার ডাল। সব কিছু রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়েছি, সেখানে তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো আমি এটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়ে নিব। তারপর দিয়ে দিব আমি একটু টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটু পানিটাকে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি মশলাটাকে যতক্ষণ তেল উপরে না আসে ততক্ষণ ধরে কষাবো, ভালো করে আর কি কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিব গরুর মাংসগুলোকে আমি ঢেলে দিলাম এখন। তারপরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব বুটের ডাল, সামান্য একটু ডাল দিয়েছি, বেশি দিইনি। আমরা আসলে বাসায় খুবই কম মানুষ, 3 জন মানুষ। তারপরে আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটু জিরে ধনিয়াগুলোকে ভেজে নিব, দেখতেই পাচ্ছেন। আমি চুলায় বসে একটু নেড়ে চেড়েটাকে হালকা গরম করে আমার দোকনিতে দুকে নিব। আমার প্রেসার কুকারে সিটি চলে এসেছে। আমি এখানে 3টা সিটি মেরে নামিয়ে নিব। নামিয়ে নেব না, পেঁপেগুলোকে ঢেলে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা আর কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন আমি জিরে গুঁড়ো করেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার পেঁপে আর গরুর মাংসর তরকারির ফাইনাল লুক। দেখতে অনেক মজা হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই।